আসসালামু আলাইকুম। আমরা চলছি নীলগিরি, নীলগিরির উদ্দেশ্যে চলছি। এখন দেখাবো নীলগিরির আঁকাবাঁকা পথ, মেঠো পথ, দেখার মতো অপরূপ সৌন্দর্য। স্যার আমাদের এরকম জায়গা ঠিক করলে কেমন হয়? অনেক ভালো, অপরূপ সৌন্দর্য। বান্দরবান টু নীলগিরি, আঁকাবাঁকা পথ, পাহাড়ের সৌন্দর্য। আদিবা কোথায়? দেখার মতো। আদিবা বছরে এক দুইবার এইভাবে না ঘুরলে রিফ্রেশ হয় না। আদিবা কোথায়? পিওর অক্সিজেন ঢাকার পোলাওয়ের পরে হ্যাঁ দরকার মানে এই যে কি মানে বাবাটা অন্য জগতে চলে আসছি আমরা। তোমাকে নিলাম না, তোমাকে আনবো আনবো কালকের থেকে সবাই বের হইলাম একটু। তবে আপনি স্বপ্ন পরি বলেন যা বলেন মানে এটা আল্লাহ 100% আপনি কোথায়? আপনি পরিবারটা ঝুলে রাখছে। আমি গেছিলাম অনেক আগে বুঝছেন, আমি নীলগিরিতে আসছি 2012-তে। আমি 2012-তে একবার নীলগিরিতে আসছিলাম এবং ফ্যামিলি সহ মিলনসরি পুলিশ ক্যাম্প, বান্দরবান। পাহাড়ি এলাকায় সব ছড়ি কেন সরি মানে হচ্ছে সরি বলে ঝর্ণা আছে না, ওই ঝর্ণা সরি সরি সরি। ওয়াও, কলা কলা পাহাড়ি কলা, দেখুন পাহাড়ি কলা। এই যে পাহাড়ি কলা নিয়ে যাচ্ছে এরা। ওয়াও, হ্যাঁ থাকতে পারে, তুমি সতর্ক থেকো ভাই। পাহাড়ের উপরে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাড়ি, আঁকা বাঁকা ভয়ঙ্কর পথ। সে পথ পেয়ে চলছি আমরা নীলগিরির উদ্দেশ্যে। এই সাজেক ওই একই রকম রাস্তা, আরো ভয়ঙ্কর রাস্তা সাজেক। আরেকটা জায়গা আছে স্যার, আপনি রাঙামাটি গেলে রাঙামাটি থেকে লংগদু আসবেন, মাঝখানে শুভলং, কাপ্তাই হ্রদের ভিতর দিয়ে লঞ্চে লঙ্গদু লংগদু। মাইনি পর্যন্ত গেছি আমি ওখান থেকে আসছি একবার, আমি। ওখানে গেছিলাম। মাইনিতে আমার এক ফ্রেন্ড আছে, আমি ওর বাসায় ছিলাম, কাপ্তাই লেকের মাঝখানে বাড়ি। হ্যাঁ, ডিঙ্গি নৌকা দিয়ে যাওয়া হয়। শুভলং একটা মাজার আছে পানির মাঝে, এবং ওখানে বাসমান বাজার বসে নৌকা। আমি এক সপ্তাহ গেছি একটা। আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সালাম স্যার, তাকে অভিনন্দন তার এই সুদৃঢ় এবং নেতৃত্বের জন্য। এই যে কলা নিয়ে আসছে পাহাড় থেকে, এখন এই কলাগুলো তারা বিক্রি করবে এখানে। এই যে পাহাড়ের উপরে বাড়ি দেখা যাচ্ছে, লাইমি পাহাড়, লাইমি পাহাড়, লাইমি পাড়া। আচ্ছা, এত খারাপ ছাত্র ছিলেন, ভুল করে তারা দেন স্যার, কেমন লাগে? হ্যাঁ, সাবধান। রঙিন চিনগুলো হ্যাঁ, পাহাড়ের মাঝখানে জিনিস সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে। ক্যামেরায় তারাও রঙিন। এই যে দেখা যাচ্ছে খাল বা গিরিখাত খুবই ভয়ঙ্কর। এই যে কত খারাপ পথ, এই পথ দিয়ে আমাদের উঠতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত খারাপ পথ, এই পথ দিয়ে আমাদের উঠতে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা যখন উপরে উঠি তখন আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার। আর নিচে যখন নামবো তখন সুবহান আল্লাহ বলবো। তাহলে আমাদের ওঠার নীলগিরি এবং নামার পথ সুগম হবে ইনশাআল্লাহ। নীলগিরি নীলগিরি আমরা যাচ্ছি।
আমরা বান্দরবান টু নীলগিরির পথে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা উপভোগ করুন আমাদের সাথে। তার ওই মুরাদ থেকে যে পাহাড়টা দেখতে ওইটাই এখন আমরা উঠতেছি এই যে। সাবধান করে দিচ্ছে, কারণ আঁকাবাঁকা পথগুলোতেই সাবধান করে দিচ্ছে। এটা হচ্ছে বীর বাহাদুর উইসই সিং, নীল বাহাদুর উইসই সিং। ডানে মোড় আছে একটা, পাহাড়ি ভাষা বলে হুংসুং। এই যে সুন্দর দেখেন পাহাড়ের উপরে কত ঘর তুলছে, এখানে কত রিস্ক। বৃষ্টি হলে বাই হলে এই ঘরগুলো ভেঙে পড়ার সম্ভাবনাই থাকে। মিশনারি কিন্তু এত রিস্ক। এই যে দেখুন কত ঢালু পথ। এই ঢালু পথ দিয়ে আমরা এখন নিচে নামবো। নীলগিরি পিছন 35 কিলোমিটার, অর্থাৎ আমরা এখনো আরো 35 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। আমাদের আরো 35 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। বান্দরবান চিম্বুক সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্প, চিম্বুক সড়ক, সামনে চিম্বুক পাহাড়। খুব দেখুন পাহাড়ি আনারস বিক্রি করতেছে এখানে বিভিন্নভাবে। ওই এক দিদি বসে বিক্রি করতেছে আনারস। কত করে বিক্রি করতেছেন দিদি? 60 টাকা ছোটগুলো, 60 টাকা ছোটগুলো। আর বড়গুলো 150। এটা দামের ক্ষেত্রে কোনো অংশে কম নয়। যেমন পাহাড়ি উঁচু জায়গা, ঠিক দামগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু। আসলে কি বলবো, একটা আনারস 150 টাকা বিক্রি করে, যেটা আনবিলিভেবল প্রাইস। তো আপনারা টুরিস্টদের কাছে এইভাবেই দাম চায় এরা সুযোগে। হ্যাঁ, দেখুন পাহাড় এবং বিভিন্ন গাছের ফুল ফুটেছে। শাল বাগান, এই যে সেগুন গাছ। হ্যাঁ, পাহাড়ের সেগুন গাছের সমারোহ। আমরা যে সেগুন গাছের কাঠ পছন্দ করি খাট বানানোর জন্য, ফার্নিচার বানানোর জন্য, এগুলো হচ্ছে সেই সেগুন গাছ। যাই হোক, আমরা সেই পাহাড়ের ভয়ঙ্কর উঁচু উঁচু আঁকাবাঁকা পথ বেয়ে নীলগিরির পথে যাচ্ছি। আপনারা উপভোগ করুন আমাদের সাথে। ভিউয়ার্স, সবাই ভিডিওটা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই কিন্তু দেখে যাইতেছে না, লাইক দিতেছে। দেখেন সবাই কি দেখে যাইতেছে না, লাইক দিতেছে। দেখেন ভাই আগে দেখুক, পরে লাইক না দিলে কেউ ভিডিও দেখবেন না। না, দেখার দরকার, দেখুক। লাইক দিলে দেখ, না দিলে দেখ। এই যে কলা গাছ দেখুন পাহাড়ের ঢালে, পাহাড়ের ঢালে কত কলা গাছ। আপনি কি লাইভে আছেন না ভিডিওতে আছেন? এই ভিডিও কলে এই যে আমাদের এরশাদ ভাই তার পরিবারকে দেখাচ্ছে ভিডিওগুলো। হ্যাঁ, আমি আসলে আমার পরিবারে কেউ এখন ভিডিও কলে অ্যাড হতে পারবে না, তাই আমি একজনের খরচে পুরো পরিবার অনেক কাপ। আসলে দাঁড়িয়ে ভিডিও করাটা অনেক রিস্কি। না, দাঁড়িয়ে ছাড়া ভিডিও ভালো হয় না। আসলে মনির ফ্যাট আপ হয়ে গেছে, ইয়াং। আসলে ভালো কিছু শুধু নিজেই উপভোগ করতে হয় না, মানুষকেও শেয়ার করতে হয়, উপভোগ করার সুযোগ করে দিতে হয়। এই জন্য ভিডিওটা করা। আপনারাও পর্যটক কিন্তু এখানে আসতে হয় সকালে রওনা দিতে হয়। এদিকে সকালে আসতে হয়, এই বিকালে আসে আসলে রিস্ক হয়ে যায়। রাতের বেলা এখানটা আসা রিস্ক।
ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সৌন্দর্য কিন্তু বিকেলবেলা সৌন্দর্য বিকালে আর সকালে, খুব সকালে মেঘ দেখা যায়, খুব সকালে। গরম দিনে চলে গেছে আমি রাতে ছিলাম তো, ওখানে একটা ছিলাম, সকালে মেঘ, প্রচুর মেঘ, ভিজে যাবেন আপনি, এমন অবস্থা। ঠিক আছে, তাহলে রাখো, পরে আবার কল দেবো। আম গাছ দেখেন, পাহাড়ি আম গাছ, কলা গাছ বেশি, অর্থাৎ আমাদের দেশের ম্যাক্সিমাম কলার যে চাহিদা এই পাহাড়ি কলা থেকেই আমরা। নেট আছে কি? নেটে দেয় না পরে ওই যে না, পরে যেহেতু আমার লাইভ এখনো কন্টিনিউ, সেহেতু নেট আছে। MP7 লাল টেলিফোনের মতো মানে এলাকার লোকজন যখন টিচার নিয়ে আসে তখন ওসিডি ফোন দেয় তার কিন্তু নাই লাইট কাটা অনেকক্ষণ গালাগালি করছো। যাই হোক, যে কোনো সময় নেট ডিসকানেক্ট হতে পারে, ডিসকানেক্ট হলে আপনারা মন খারাপ করবেন না। ঢাকা, বান্দরবান টু নীলগিরি দেখার মতো অপরূপ সৌন্দর্য। আম আম শেষ হয়ে গেছে, আমের সিজন শেষ। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘগুলো, মনে হচ্ছে পাহাড়ের ভিতর ঢুকে আছে, পাহাড়ের ফাঁকে ফাঁকে। এই যে আমাদের পাহাড়িয়া বোনরা ছোট ছোট দোকান দিয়ে বসে আছে। আচ্ছা, এখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা কোথায়? হ্যাঁ না, এ ড্রাইভার ভাই, এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা কোথায়? গিরিখাত, এগুলো গিরিখাতটা কত ভয়ঙ্কর না, এদিকে তাকাইলে। আর বিশেষ করে সাজেক যখন মেইন ফাইনালি সে আসবে, ওখানে এইভাবে খারাপ, ওখানে গাড়ি 1 ঘন্টা থামাইয়া তারপরে আবার উঠতে হয়। মানে স্বর্ণ মন্দিরটা দেখা যায় না? ওই যে স্বর্ণ মন্দির, ওই যে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে।